তোমার কখনো এমন কারো চোখের দিকে তাকিয়ে মনে হয়েছে যেন সে তোমার ভিতরটা সব বুঝে ফেলেছে? সে কিছু বলে না, তবু তার চাহনিতে যেন লুকিয়ে আছে মৃত্যুর নিঃশব্দ ডাক। কলকাতার ব্যস্ত রাস্তায় হাজারো লোকের ভিড়ে প্রতিদিন বসে থাকে এক অন্ধ ভিখারি। সাদা চোখ, স্তব্ধ মুখ, আর মুখ টিপে রাখা এক ভয়ঙ্কর সত্য। সবাই বলে যার দিকে সে তাকায় 3 দিনের মধ্যে সে মারা যায়। আজ সেই গল্প শুনুন, এক সাহসী মেয়ের, এক অন্ধ দৃষ্টির, আর এক অভিশপ্ত ভবিষ্যতের, যেখানে ভয় শুধুই ভয় নয়, ভয় মানে সময় ফুরিয়ে আসা। এটি একটি বাংলা হরর অডিও স্টোরি, চোখ যেটা শুধু মৃত্যু দেখে। এখন আপনার আলো নিভিয়ে দিন, আর চলুন ডুবে যাই এক গাঁ ছমছমে যাত্রায়, যেখান থেকে ফিরে আসা সব সময় সম্ভব হয় না। কলকাতার রসিক স্ট্রিট, যেখানে ট্রাম থামে না, মানুষ হাঁটে না, তবু কিছু একটা প্রতিদিন বসে থাকে। সেই ভাঙা রাস্তার মোড়ে এক পুরনো পোস্টারের পাশে একটা ছেঁড়া চটের ওপর প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বসে থাকে একজন বৃদ্ধ ভিখারি। চোখ দুটো তার সাদা, একেবারে ধূসর, মুখে এক রাশ ঘন দাড়ি, আর ঠোঁটের কোণে প্রতিনিয়ত থমকে থাকা এক হাসি, যেটা যেন কিছু জানে, যেটা বলার নয় কিন্তু লুকানোও নয়। এদিকে মেডিকেল কলেজের নতুন ইন্টার্ন অরুন্ধতী বিজ্ঞান, যুক্তি আর প্রমাণ ছাড়া কিছুতেই বিশ্বাস করে না। তার শিফট শেষে প্রতিদিন বাসে বাড়ি ফেরে, কিন্তু সেই দিন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে গিয়ে হঠাৎ সে দেখতে পায় রাস্তার মোড়ে সেই ভিখারিকে। সে কৌতূহল নিয়ে তাকায়। লোকটা মাথা নোয়ানো, থালার পাশে পড়ে আছে কয়েকটা কয়েন। অরুন্ধতী মনে মনে ভাবছে, এই সব ভণ্ড পাগলগুলো না জানে কেমন করে নাটক করে। চোখ নেই তবু হাসছে কেন? সে পকেট থেকে কিছু খুচরো বের করে থালায় ফেলতে যায়, আর ভুল করে হাত ছুঁয়ে ফেলে ভিখারির। ভিখারি মুখ তোলে। তার সাদা চোখ দুটো হঠাৎ অরুন্ধতীর মুখের দিকে তাকায়। অরুন্ধতী অবাক হয়ে পিছু হটে, হতবাক হয়ে বোঝার চেষ্টা করে। সে কি তাকালো? ভিখারি হেসে ফেলে, একটা নিঃশব্দ হাসি। ঠোঁট নাড়িয়ে বলে, তুমি আমার দিকে তাকালে মেয়ে, এখন 3 দিন সময়। অরুন্ধতী বুঝতে পারে না সে কি শুনল। সে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে, তবে পেছনে যেন হাওয়ায় একটা ফিসফিস শব্দ বাজতে থাকে। 3 দিন, 3 দিন। সেই রাতেই হাসপাতালের আইসিইউতে এক 7 বছরের মেয়ে হঠাৎ মৃত ঘোষণা হয়, আর অরুন্ধতী বুঝতে পারে মেয়েটি সকালেই তার সঙ্গে কথা বলেছিল। তার পরের দিন তার এক ব্যাচমেট রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যার সঙ্গে কয়েক ঘন্টা আগেই সে কফি খেয়েছিল। এটা কি কাকতালীয়, নাকি ভিখারির অভিশপ্ত চোখ সত্যি মৃত্যু দেখে? সময় যখন সে স্বাভাবিকভাবে চলে আমরা বুঝি না তার গতি, কিন্তু যখন সময় সীমিত তখন প্রতিটি মিনিট একটা বোমার মতো টিকটিক করে। 3 দিন, এটাই বলেছিল সেই ভিখারি। আর এখন অরুন্ধতীর প্রতিটি দিন যেন মৃত্যুর ছায়ায় ঢাকা। পরদিন সকালে হাসপাতাল পৌঁছেই অরুন্ধতী শুনতে পায় রাতের ডিউটিতে থাকা নার্স রুমা মারা গেছে স্ট্রোকে। কিন্তু রুমা তো আগের রাতেই অরুন্ধতীর সঙ্গে কফি খেয়েছিল, হাসি মুখে গল্প করছিল। অরুন্ধতী অবাক হয়ে বলে, এটা কি সত্যি কাকতালীয়, নাকি আমি কাউকে স্পর্শ করলেই কিছু হয়ে যাচ্ছে? সে ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখে রাখে, Day 1, 3 people I touched, 3 dead। রাত 11টা। অরুন্ধতী আবার হাঁটতে হাঁটতে চলে আসে সেই মোড়ের ভিখারির কাছে। ভিখারিকে দেখে সে বলে, অরুন্ধতী চিৎকার করে বলে, তুই কি করছিস? তোর চোখে কি আছে?
ভিখারি এবার ধীরে মুখ তোলে। তার চোখ এখন আগের থেকে অনেক জ্বলজ্বলে, সাদা হলেও যেন কোনো অদৃশ্য আগুন সেখানে দপদপ করে চলছে। সে শুধু বলে, তুই সত্য জানতে চাস? তাহলে আগে তুই মরবি না তোর মতো কেউ, সেটা ঠিক কর। রাত গড়িয়ে ভোর হয়, দ্বিতীয় দিন শুরু হয়, আর অরুন্ধতী বোঝে তার হাতে সময় সত্যিই শেষ হয়ে আসছে। কে বাঁচবে কে মরবে সেটা এখন আর কাকতালীয় নয়। সেই চোখে কিছু আছে, কিছু ভয়ঙ্কর, যা শুধু মৃত্যু দেখে। আরও একটা দিন গেল, এখন বাকি মাত্র একটা দিন। সময় আর সুযোগ দুটোই অরুন্ধতির হাতে শেষ হয়ে আসছে, আর এখন মৃত্যুর ছায়া এসে দাঁড়িয়েছে ঠিক তার সবচেয়ে চেনা মুখটার সামনে। সকাল 8টা। অরুন্ধতী দরজা খুলে দেখে তার পুরনো বন্ধু সৃজন দাঁড়িয়ে, হাত ভর্তি চকলেট আর ফুল, চোখে পুরনো সেই হাসি। সৃজন হাসতে হাসতে বলে, বলি, এত ভয়ে কেন? যেন ভূত দেখেছিস? অরুন্ধতী চুপ করে তাকিয়ে থাকে। সে জানে এই হাসিটা হয়তো শেষবারের মতো দেখছে, কিন্তু সে কিছু বলে না। সৃজন অরুন্ধতীর বাসায় বসে কথা বলছে, মজা করছে, কিন্তু অরুন্ধতী দূরে দাঁড়িয়ে তাকে স্পর্শ করছে না। বারবার বলে, তুই একটু বাইরে যা না, আমি একা থাকতে চাই, কবিন খুব স্ট্রেসে আছি। সৃজন কপালে ভাঁজ ফেলে, কি হয়েছে? এই তুই তো আগে এরকম ছিলি না, এমন দেখাচ্ছে যেন আমি মরতে যাচ্ছি। হেসে ফেলে। হাসির ভিতরেও একটা কাঁপুনি ছিল। অরুন্ধতীর চোখ ভিজে যায়, কিন্তু সে কিছু বলে না। সন্ধ্যা 7টা। সৃজন বেরোয় বাইরে হাঁটতে। অরুন্ধতী ছুটে যায় মোড়ে, সেই ভিখারির কাছে। অরুন্ধতী গর্জে ওঠে, তুই কি একটা শয়তান? কেন এসব করছিস? আমি কিছুই করিনি, তবুও কেন আমাকে দিয়ে মরতে বাধ্য করছিস? ভিখারি শান্তভাবে, তুই কিছু করিসনি বলেই তো মরবে অন্য কেউ। তুই পারিস বাঁচাতে, যদি চোখে চোখ রাখিস। তখন তুই বুঝবি কে মরবে, কেন মরবে, আর তুই কি মরতে পারিস তার জন্য। রাত 9টা। অরুন্ধতীর ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাম জ্বলে, সৃজন কলিং। কিন্তু সেটা 1 সেকেন্ডের মধ্যেই কেটে যায়। তারপর আসে একটা মেসেজ, অ্যাক্সিডেন্ট অন ভিআইপি রোড, মেল 27, সেভিয়ার ব্লিভিং, আইসিইউ। অরুন্ধতীর হাত থেকে ফোন পড়ে যায়। এই মৃত্যু কি তাকে ঠেকানো যেত, নাকি এটা হবেই ঠিক ছিল? চোখ যেটা শুধু মৃত্যু দেখে, আজ যেন দেখিয়ে দিল কে সবচেয়ে চেনা আর কে হারিয়ে যাবে চিরতরে। প্রত্যেক অভিশাপের পেছনে থাকে এক অসমাপ্ত ইতিহাস, আর সেই ইতিহাসই তৈরি করে ভয়, যেটা শুধু মৃত্যু নয়, ক্ষমাহীন বাস্তব হয়ে ওঠে। অরুন্ধতী পা রাখে হাসপাতালের পুরনো রেকর্ড সেকশনে। এক অন্ধকার ঘর, ভাঙা আলমারি, ধুলোয় ভরা ফাইল আর পোকায় কাটা কাগজ। সে খুঁজতে থাকে ভিখারির পরিচয়। নাম নেই, ছবি নেই, কিন্তু একটি মেডিকেল রিপোর্টে একটি কথা লেখা, ডক্টর রিজু সেন, অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট, মিসিং সিন্স 1994। একজন চক্ষু বিশেষজ্ঞ, যিনি নিজেই এখন অন্ধ ভিখারি। অরুন্ধতী খুঁজে পায় একজন বৃদ্ধা নার্সকে, নার্স চন্দ্রা। তিনি একসময় কাজ করতেন ডক্টর রিজুর সঙ্গে। নার্স চন্দ্রা কাঁপা কণ্ঠে বলেন, রিজুবাবু খুব ভালো ডাক্তার ছিলেন। একদিন এক ছেলেকে ভুল চিকিৎসায় চোখ হারাতে হয়। সেই ছেলেটির মা অভিশাপ দিয়েছিলেন, তুমি যেমন আমার ছেলের আলো কেড়ে নিয়েছ, তেমনি তুমি একদিন চোখ থাকতে সব মৃত্যুকে দেখতে পাবে। এরপর একদিন ডক্টর রিজু নিখোঁজ হয়ে যান। কারোর দেখা মেলে না, কিন্তু কয়েক মাস পর থেকেই এই মোড়ে এক অন্ধ লোক বসে ভিক্ষে করতে শুরু করে। নার্স চন্দ্রা আরও বলেন, ডক্টর রিজুর জীবনে একজন ছিলেন মেঘলা, তার প্রেমিকা, যার মৃত্যু হয়েছিল, আর মৃত্যুর আগে তাকেও রিজুর ভুলের জন্য হাসপাতালে রাখা হয়েছিল।
প্রেম, পাপ আর প্রতিশোধ, এই তিনে মিলে তৈরি হয়েছিল সেই চোখ যা শুধু দেখে মৃত্যু আর বহন করে সময়ের অভিশাপ। অরুন্ধতী ঘরে ফিরে আসে। মাথার মধ্যে ঘুরতে থাকে সব তথ্য। ডক্টর রিজু এখন ভিখারি। তার চোখ শুধু দেখতে পায় কে মরবে, কারণ সে প্রতিটা মৃত্যু নিজে অনুভব করে, নিজেকে শাস্তি দিচ্ছে প্রতিদিন আবার আবার। এই চোখ শুধু মৃত্যু দেখে না, এই চোখ মৃত্যুর যন্ত্রণা বয়ে বেড়ায়। আর এখন সেই চোখ অরুন্ধতীর দিকে ফিরেছে। ভয় কখনো কখনো প্রশ্ন হয়ে আসে, আর উত্তর হয় নিঃশব্দ। আজ সেই নিঃশব্দ উত্তর অরুন্ধতীর সামনে দাঁড়িয়ে আছে। রাত 11টা। অরুন্ধতী আজ আর পালায় না, সে নিজের ইচ্ছায় ফিরে আসে সেই রাস্তার মোড়ে। একটি চায়ের কাপ হাতে আর কিছু সাহস হৃদয়ে। ভিখারি সেখানেই বসেই আছে, চোখ দুটো সাদা, চুল এলোমেলো, থালায় কয়েকটা কয়েন। অরুন্ধতী চুপচাপ বসে পড়ে তার পাশে। ভিখারি কিছু বলে না। অরুন্ধতী, তুমি যদি সত্যি ডক্টর রিজু হও, তাহলে এত বছর ধরেই শাস্তি নিচ্ছ কেন? ভিখারি ধীরে মুখ তোলে, তার চোখের ভেতর অন্ধকার কিন্তু এক অদ্ভুত শান্তি। ভিখারি নরম কণ্ঠে, কারণ আমি জানি আমি মানুষ ছিলাম, আর মানুষই সবচেয়ে বেশি ভুল করে। কিন্তু কিছু ভুল শুধরে নেবার সুযোগ দেয় না জীবন। তখন সময় হয়ে ওঠে শাস্তির সময়চক্র। ভিখারি বলতে থাকে, ডক্টর রিজুর ভুল অস্ত্রোপচার, তার প্রেমিকা মেঘলা, যার চোখে শেষ পর্যন্ত আলোর দেখা হয়নি, আর সেই মায়ের অভিশাপ যা ডক্টর রিজুকে চোখের আলো রেখে চোখে মৃত্যুর প্রতিচ্ছবি দিয়েছে। ভিখারি, প্রতিদিন আমি দেখি কে মরবে, কিভাবে মরবে, তাদের হাতে ধরা কিছু শেষ চিঠি, অসমাপ্ত কথা। আর তুই ছিলি আমার ব্যতিক্রম। অরুন্ধতী চমকে ওঠে, আমি? তোর চোখে আমি প্রথমবার মৃত্যু দেখিনি, দেখেছি প্রশ্ন, আর প্রশ্ন থাকলে উত্তরও থাকে। তুই চাইলে এই চক্র ভাঙতে পারিস, কিন্তু তার জন্য তোর চোখও আমার মতো দেখতে শিখতে হবে। অরুন্ধতী কিছু বলে না, সে শুধু তাকিয়ে থাকে সেই সাদা চোখের দিকে। কি আছে ওখানে? ভয়, শাস্তি না মুক্তি? ভিখারি তার দিকে হাত বাড়িয়ে দেয়। তুই চোখে চোখ রাখলে তোর মধ্যে জন্মাবে সেই দৃষ্টি। তুই বুঝবি মৃত্যু আসে কেন, কখন, কার জন্য, আর তখন তুই বেছে নিতে পারবি কে মরবে, কে বাঁচবে। অরুন্ধতীর চোখে ভেসে ওঠে সৃজনের মুখ, তার মৃত রোগী, তার নিজের ভবিষ্যৎ। সে কি এই অভিশপ্ত দৃষ্টি গ্রহণ করবে, নাকি সময়ের শাস্তিকে তার মতোই ছেড়ে দেবে? শেষ রাত। সময়ের চক্র ভাঙবে নাকি আরও একজন হারিয়ে যাবে? এবার সিদ্ধান্তের পালা। রাত 12টা। অরুন্ধতী আবার এসে দাঁড়ায় সেই মোড়ের ভিখারির সামনে। আজ আর ভয় নেই, শুধু সিদ্ধান্ত। সে চোখে চোখ রাখে। ভিখারির সাদা চোখে তাকাতেই এক ঝলক বিদ্যুৎ, মাথায় এক প্রচণ্ড চাপ, আর তার চারপাশ ঘুরে যায়। সে দেখতে পায় আগামীকালের প্রতিটি মুহূর্ত। কে কবে কোথায় মরবে, কিভাবে, কার স্পর্শে, কার ছেড়ে যাওয়া কথায়। সে বোঝে এই চোখ শুধু অভিশাপ নয়, এটা ভবিষ্যতের এক বিভীষিকাময় জানালা। হঠাৎ তার মনে ভেসে ওঠে সৃজনের মুখ। রক্তে ভেজা তার শরীরটা ট্রাফিক সিগন্যালে পড়ে আছে। সময় কাল দুপুর 12:35। স্থান রবীন্দ্র সদন মোড়। সে হিমশীতল হয়ে যায়। সে জানে আজ রাত শেষ হলে সৃজন আর থাকবে না। অরুন্ধতী ছুটে যায় সৃজনের হোটেলে। অরুন্ধতী হাঁপাতে হাঁপাতে, তুই বাইরে যাবি না, আমি তোর সঙ্গে থাকব পুরো দিন। সৃজন বিস্ময় নিয়ে, তুই এতটা ভয় পাচ্ছিস কেন, কি হয়েছে বল তো? কিন্তু কিছুই বলার উপায় নেই, কারণ সে জানে
সতর্ক করলেও ভাগ্য পাল্টায় না। সে যদি সৃজনকে বাঁচাতে চায় তবে তাকে নিজেকে সামনে আনতে হবে। ভিখারির সঙ্গে দেখা। ভিখারি বলে, তুই একটা প্রাণ বাঁচাতে চাস, তাহলে একটা দিতে হবে। দৃষ্টি মানে ক্ষমতা নয়, দৃষ্টি মানে মূল্য। অরুন্ধতী চুপচাপ বসে পড়ে, চোখ বন্ধ করে বলে, তাহলে আমাকেই নাও, কিন্তু সৃজন যেন বাঁচে। রাত ৩টে, হাসপাতালে ফোন আসে। সৃজন এখন ভালো আছে, অ্যাক্সিডেন্ট হয়নি। অরুন্ধতী হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু সেই মুহূর্তে তার দৃষ্টিতে সব ধোঁয়াশা। আস্তে আস্তে তার নিজের চোখ দুটি নিভে যেতে থাকে। অরুন্ধতী যে মৃত্যুকে ঠেকাতে চেয়েছিল, আজ তার দৃষ্টিতে জন্ম নিল সেই চিরন্তন অভিশাপ। ভোরের আলো অনেকের কাছে এক নতুন দিনের শুরু, কিন্তু কারো কাছে তা এক অভিশাপের নতুন অধ্যায়। আজ অরুন্ধতীর চোখ খুলবে, তবে সে যা দেখবে তা জীবন নয়, মৃত্যুর ভবিষ্যৎ। হালকা সাদা আলোয় অরুন্ধতী চোখ মেলে, কিন্তু তার দৃষ্টি ঝাপসা, তারপর পরিষ্কার হয়, আর সে দেখে কারা মরবে, কবে মরবে, কিভাবে মরবে, সব কিছু। হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে সে এক রোগীকে দেখে। তার মাথার পাশে ভেসে আছে থার্সডে 4:45 PM, কার্ডিয়াক অ্যারেস্ট। সে চিৎকার করতে চায়, কাউকে সতর্ক করতে চায়, কিন্তু জানে কেউ শুনবে না, কেউ বদলাবে না, কারণ নিয়তি কখনো থামে না। কয়েকদিন পর অরুন্ধতী চুপচাপ ফিরে আসে সেই রাস্তার মোড়ে, যেখানে একসময় বসে থাকত সেই ভিখারি। আজ সেখানে কেউ নেই। সে নিজেই চট বিছায়, চোখের চশমা খুলে রাখে আর ধীরে ধীরে বসে পড়ে। তার সামনে থালা, চারপাশে কুয়াশা, আর চোখে এক অভিশপ্ত দৃষ্টি। এক কিশোর আসে কাছে। কিশোর, দিদি কিছু লাগবে? অরুন্ধতী মুখ তোলে, চোখে তাকায় তার। কিশোর চমকে পিছিয়ে যায়। সেই চোখ, যেখানে এখন এক গভীর শূন্যতা, যা মৃত্যুর আগাম ছায়া দেখতে পায়। ঘড়ি টিকটিক করে চলে, আর দূরে কোথাও বেজে ওঠে মোবাইল রিংটোন। অরুন্ধতী চুপচাপ তাকিয়ে থাকে রাস্তার দিকে। ডক্টর রিজু চলে গেছে, অরুন্ধতী এসেছে। চোখ বদলেছে, কিন্তু অভিশাপ বদলায়নি। আজও সেই রাস্তার মোড়ে কেউ বসে থাকে, চোখের সাদা আলো আর দৃষ্টিতে মৃত্যু। তুমি যদি তার দিকে তাকাও, তবে 3 দিনের মধ্যে ভুল, প্রায়শ্চিত্ত আর অভিশাপ, এই 3 মিলেই তৈরি হয় ভয়ঙ্কর কিছু কাহিনী। অরুন্ধতীর অর্পটা শেষ, কিন্তু চোখ এখনো খোলা আছে। আজও শহরের কোনো এক মোড়ে কারো না চেনা চোখের দৃষ্টিতে ভেসে থাকে মৃত্যুর পূর্বাভাস। হয়তো আপনি আমি পাশ দিয়ে হেঁটে যাই, হয়তো তাকিয়ে ফেলে ভুল করে, আর তারপর 3 দিন সময়। এই ছিল চোখ, যেটা শুধু মৃত্যু দেখের সম্পূর্ণ যাত্রা। যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি পরবর্তী গল্পে আরও গভীর অন্ধকারে নামতে প্রস্তুত। অডিও বুকটি শোনার জন্য ধন্যবাদ। আলোর নিচেও ছায়া থাকে, আর সেই ছায়ার গল্প আমরাই বলবো খুব শিগগিরই।